বাহ বাহ। তো অলরেডি আমরা ঘুড়ি নিয়ে চলে এসেছি, তাই না বাবা? এই ঘুড়িটা এখন আমরা সেট আপ করবো, তারপরে আমরা কিভাবে ঘুড়ি উড়াই সেটাও দেখাবো। ঠিক আছে, তাহলে আমাদের ঘুড়িটা এখন সেট আপ করবে সূর্য মামা। সে অনেক সুন্দর ঘুড়ি সেট আপ করতে পারে। আমরা ঘুড়িটা কিনেছি কোথা থেকে? আমাদের এই পাশ থেকে কিনছি। দুশো 200 টাকা দিয়ে না, 200 টাকা দিয়ে কিনছি। কত বড় ঘুড়ি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজকের আকাশটা অনেক সুন্দর, ঘুড়ি উড়িয়ে আসলেই অনেক মজা হবে। এখানে সবাই খেলা করছে, বিকালের মাঠ। তো আমাদের ঘুড়ি সেট আপ করার চেষ্টা চলছে। এই ঘুড়িটা কিভাবে সেট আপ করা হয় দেখুন। এটাতে অনেক বেশি ক্লিপ আছে। অদি, আজকে কি তুমি ঘুড়িটা উড়াতে পারবে? হ্যাঁ, পারবে না? আমি উড়াই ফেলবো আজকে সত্যি ঘুড়িতে। তো ঘুড়িটা অলরেডি সেট আপ হয়ে গেছে, আর এটা উড়ার জন্য উপযুক্ত টাইম না? হ্যাঁ, উড়ে গেছে অলরেডি। বাহ। অদিকা দেখো আকাশে, আজকে অনেকদিন পর সাকসেস। ওয়াও। ঘুড়ি দেখে আজকে খুব মজা পাইছি। এটা কি অনেক দূরে চলে যাবে? হ্যাঁ, আকাশের ভিতরে ঢুকে গেছে ঘুড়ি। বাহ। অলরেডি আকাশে উড়ে গেছে ঘুড়ি। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল ঘুড়ি উড়ানো, আর সেটা আজকে আলটিমেটলি উড়েই গেল। বাহ। অদ্রিকা, তোমার কেমন লাগছে ঘুড়ি উড়ানো দেখে? পছন্দ হয়েছে তোমার ঘুড়িটা আজকে? কি অবস্থা ঘুড়ি? বাতাস পাচ্ছে না? টান টান ছিল হ্যাঁ, কক্সবাজারে যেন টান টান ভাব ছিল। সেটা থাকে না, আলটিমেটলি থাকে না। কক্সবাজারের ঘুড়ি উড়ানোর মজাই ছিল একটা অন্যরকম। সাদ্রি, তোমার কেমন লাগছে ঘুড়ি উড়ানো? ও, পড়ে গেল, পড়ে গেল, ঘুড়িটা পড়ে গেল। ঘুড়িটা উড়াতে কেমন লাগছে দেখি।
দেখি, বাহ হেভি টান, আসলে হেভি টান আছে। ও মা, এক সেকেন্ডে টান কমে গেল। হুম হুম হুম। আর মুভমেন্ট লাগবে পার। ঠিক আছে কি আজ কই যাস